রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনাল শেষে সবচেয়ে আলোচনায় সুপার ওভার। শেষ কয়েক বলে ম্যাচ হাতছাড়া হওয়া, শট নির্বাচন নিয়ে বিতর্ক আর সিদ্ধান্ত গ্রহণের ভুল, সব মিলিয়ে বাংলাদেশ এ দলের ব্যাটিং অ্যাপ্রোচকে ঘিরে এখন চলছে তর্ক বিতর্ক। বিশেষ করে জিসান আলমের সেই শট যা ম্যাচের গতিপথই বদলে দেয়। আর এইসব প্রশ্নের মুখোমুখি হয়েই আজ সকালে দেশে ফিরেছেন অধিনায়ক আকবর আলী, দিয়েছেন ব্যাখ্যা, জানিয়েছেন হতাশার কথাও। দেখুন, আমার মনে হয় না যে সুপার ওভারে কোনো টিমই এরকম অভ্যস্ত, কারণ সুপার ওভার আপনার হয়ই কালে ভদ্রে। বাট এটা খুবই রেয়ার কেস যে আমরা টানা দুটা ম্যাচ সুপার ওভার খেলেছি। তো আমার মনে হয় যে প্রথম ম্যাচে যেটা বললেন, যে প্রথম ম্যাচে তো মানে আসলে এক রানই টার্গেট ছিল। আর দ্বিতীয় ম্যাচে যেটা আমি বলবো যে হয়তোবা আমরা আপনি দেখুন, সুপার ওভার আপনি যখন যাবেন আপনাকে শর্টস খেলতেই হবে। সেটা ইন্ডিয়ানরা বলুন, আমরা বললেন, পাকিস্তানি বলুন, যারাই যাবে শর্টস খেলতেই হবে। এখন ওখানে আপনাকে হাই রিস্ক শটই খেলতে হয় স্বাভাবিক। তো অনেক সময় দেখা যায় যে ক্লিক করে, অনেক সময় ক্লিক করে না। তো আমি এইভাবেই দেখছি আসলে ব্যাপারটাকে। ফাইনালের সেই সুপার ওভারে ব্যাটিং অর্ডার নিয়েও ওঠে প্রশ্ন, কেন ইনফর্ম ব্যাটারদের না পাঠিয়ে এমন সমন্বয়? জবাবে আকবর আলী বলেন, সোহান ও সাকলাইন ছিলেন পুরো টুর্নামেন্টের সেরা ফর্মে, তাই সিদ্ধান্তটা ছিল দলের পরিকল্পনারই অংশ। আপনি দুই রকমই বলতে পারেন যে কে গেল। আমি বলবো যে সোহানকে আমরা পাঠিয়েছি। অবশ্যই সোহান পুরো টুর্নামেন্টে আমাদের বেস্ট ব্যাটার ছিল। তো সোহানকে ওই জায়গা থেকে পাঠানো, এবং ওই সময় মনে হয়েছে যে পার্টিকুলারলি আপনার সাকলাইন খুব ভালো টাচে ছিল ওই ম্যাচে। আপনি যদি চিন্তা করেন, আমাদের অলরাউন্ডার অনেকগুলোই ছিল পুরো টুর্নামেন্টে। সাকলাইন বা রাকিবুল, মৃত্যুঞ্জয় বা রনি ভাই, ওরা ব্যাটিং করার সুযোগ পায়নি। ওই ম্যাচেই সুযোগ পেয়েছিল ব্যাটিং করার লম্বা মানে একটু সময় ধরে। তো মনে হয়েছিল যে সাকলাইন যেহেতু ভালো টাচে আছে ওই ম্যাচে, তো সেই চিন্তা করেই তাকে পাঠানো হয়েছিল। ফাইনাল হারায় দলের ভেতরে হতাশাও স্পষ্ট। আকবর আলী মনে করেন, পুরো টুর্নামেন্টে ভালো খেললেও কিছু মুহূর্তের ভুলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। বিশেষ করে ফাইনালে সুপার ওভারেই শেষ হয়ে যায় সব আশা। অবশ্যই সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিল, প্লেয়ার, কোচিং স্টাফ সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিল যে যেই জায়গা থেকে আমরা ম্যাচটা কামব্যাক করেছিলাম। এবং প্রথমত ওখানে ওই সিচুয়েশনে যাওয়ারই কথা ছিল না, বাট যেখান থেকে আমরা কামব্যাক করেছি সেখান থেকে আসলে শেষে সুপার ওভারে গিয়ে হারা, এটা অবশ্যই সবার জন্য হতাশাজনক ছিল। বাট আমরা চেষ্টা করেছি যে আমাদের সর্বোচ্চটা দেওয়ার, বাট শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। এদিকে সেমিফাইনালে ভারতের বিপক্ষে বল থ্রো করা নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন আকবর আলী। এ ব্যাপারে তিনি বলেন, ওই মোমেন্টে কি হয়েছে আমি নিজেও জানি না, ওটা কেন করেছি এটার আসলে কোনো ব্যাখ্যাও নেই আমার কাছে। ওটা জাস্ট হয়ে গিয়েছে। বাট অবশ্যই যেই ভুলটা আমি করেছি ওটা মানে একদম আমি বলবো যে আন্ডার-12 বাচ্চাদেরও ভুল না। তো আসলে আমি এটা বললাম যে এটার কোনো ব্যাখ্যা নেই আসলে আমার কাছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ভুল করেছি, এবং দ্যাটস ওয়াই ওই গেস্টারটা করছিলাম। দুই ম্যাচেই সুপার ওভারের ব্যর্থতা এবং দুটি ভিন্ন ধরনের ভুল। তবুও দল হিসেবে তরুণরা দেখিয়েছে লড়াই, সম্ভাবনা এবং শেখার মানসিকতা। তবে বড় ম্যাচের চাপ সামলাতে এখনো উন্নতি প্রয়োজন। ফাইনাল জিততে না পারলেও ভবিষ্যতের সম্ভাবনা দেখিয়েছে এই ব্যাচ। তবে বারবার একই ভুলে ঘুরে দাঁড়ানোর পথ কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্যই। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।